চেতনায় সদা রাখা ভালো, সুরক্ষার কথা সদাই মাথায়, চেতনায় সদা রাখা ভালো, সেই শিক্ষা মনে গেছে আজ শপথ করি সেই সামালো, সেই শিক্ষা মনে গেছে আজ শপথ করি সেই সামালো। শুনুন দাদা, শুনুন ভাই, শুনুন বাবু ও মশাই, শুনুন দাদা, শুনুন ভাই, শুনুন বাবু ও মশাই, একটি কাহিনী বলি শুনুন, মন দিয়ে শুনুন, শুনুন সবাই। আজ আপনাদের সামনে আমরা দেখব আমাদেরই এক তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যাতে দেখা যাবে একটু অসতর্ক হওয়ায়, শুধু একটু ভুলে যাওয়ার কারণে আমরা সেদিন হারিয়েছিলাম একটা তরতাজা প্রাণ, একজন প্রশিক্ষিত ওয়েল্ডার। আসুন আমরা ফিরে দেখি সেদিন ঠিক কীভাবে ঘটেছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেদিনের সকালটাও এই ফুরফুরে সকাল দিয়েই শুরু হয়েছিল। সময়টা ছিল শরৎকাল, টুকরো টুকরো মেঘে সারা বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছিল, যদিও কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল না। সবাই ব্যস্ত ছিল যার যার নিজের নিজের কাজে। একটা বুলেট কিনেছিলাম, আচ্ছা পয়সা করে অবস্থা খুবই খারাপ। এর সামনে আবার দুটো আসছে, ওদের কোথার চিন্তা হবে, বাবা মা শাশুড়ি, আবার ওদিকে ভাইপো আছে, আমি একটা ছোট্ট মেয়ে আছে। ভাই সংসারে থাকতে হলে এসব করতেই হয়, কতটা পাবি কতটা করবি, বেশি চাপ নেওয়ার কি আছে। বাজার দরের যে অবস্থা, ঠেকা লাগে, এই বেতনে যতটা হয় ততটাই করবি, আর বাইরে আর যাবি কি করে ভাই, করে যাবি বল। এই দেখ দেখ, আকাশ থেকে ওই কালো হয়ে মেঘ করে আসতো, তাই তো মনে হয় যে এখনই বৃষ্টি নামবে। সকালেও তো আকাশ একদম পরিষ্কার ছিল, তখন তো একবারে মনে হয়নি যে আজ বৃষ্টি হতে পারে। আরে শরৎকালের মেঘ এমনই হয় বুঝলি। হ্যাঁ তাড়াতাড়ি করবি। এই যা ওই সাইডে দেখ একদম সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কি বড় বৃষ্টি হচ্ছে রে ভাই। হ্যাঁ একদম ঝাপসা হয়ে গেছে চারিপাশ, কিছু বোঝাই যাচ্ছে না মানে। বৃষ্টি হয়েছিল টানা 1 ঘন্টা। 1 ঘন্টা টানা বৃষ্টি হওয়াতে ডালা নর্দমা যাই বলুন না কেন সবই ভেসে গিয়েছিল, আর ওরা তিনজন যেখানে কাজ করছিল সেইখানটাও জল জমে গিয়েছিল। গল্প করতে করতে ওয়েল্ডিং ট্রান্সফরমারের পাওয়ার সোর্স বন্ধ করতে ভুলে যায় ওরা। অতঃপর বৃষ্টি থেমে গেছে। আরে জল জমে গেছে মানে, ওখানে আমরা যাই কাজ করবো কি করে, যাই না হলে কাজ করা যাবে না, কাজ করা যাবে। তাহলে এখন কি হবে। না দাদা, ওটাকে আগে আগে ফুলে শুনলাম। তাহলে কি পাওয়ারটা অফ করা হয়নি? এখন ওকে তো নিয়ে যেতে হবে হসপিটালে, না তো মরে যাবে। কিন্তু তাহলে আমরা ডিএম ক্লাসে যাই, যে ডিউটিতে তাকে বলি। আপনি কি কখন দেখলেন বলুন তো যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে? স্যার আমি তখন ডিএম প্ল্যান্টের ডিউটি গেছিলাম, ওদের বাইরে আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে চলে আসি।
আসার সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলো বলছে স্যার স্যার ওখানে আর যাবেন না, ওখানে ওই জমা জলের মধ্যে কারেন্ট আছে, আমাদের ওয়েল্ডার বারবার শক খেয়ে গেছে, দেখুন দেখুন কেউ পড়ে আছে। আমি স্যার একটু কাছে করে গিয়ে দেখলাম যে হ্যাঁ ওয়েল্ডিং মেশিনটা জলের মধ্যে ডুবে আছে, আর ওর পাশে বাদল বলে যে ওয়েল্ডের ছেলেটি, ওই ছেলেটি মুখ সেন্সলেস হয়ে পড়েছিল স্যার। আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ ওই ওয়েল্ডিং মেশিন থেকেই কারেন্টটি আসছে। তাড়াতাড়ি করে ওই মেশিনে যেখান থেকে কারেন্ট নেওয়া হয়েছিল ওই জায়গায় গেলাম, গিয়ে স্যার দেখলাম স্যার তখনও পর্যন্ত সুইচটা অন হয়ে রয়েছে। আমি স্যার তাড়াতাড়ি করে ওই সুইচটা অফ করে দিলাম, দেওয়ার পরে ওখান থেকে প্লাগটা আমি খুলে ফেলে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে ছুটে ওই জলের কাছে এলাম, এসে কনফার্ম হয়ে নিলাম যে সত্যি ওই জলে আর পাওয়ার সোর্স আছে কিনা। যখন বুঝলাম যে না ওখানে কোনো কারেন্ট নেই, তখন ওই টেকনিশিয়ান ছেলেগুলোকে বললাম যে যাও 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 তাড়াতাড়ি বাদলকে তুলে নিয়ে এসো। তারপরে স্যার আপনাকে আমি ফোন করেছিলাম। সেটা আপনি বলার সঙ্গে সঙ্গে আমি আপনাকে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিই। হ্যাঁ স্যার। কিন্তু ছেলেটা কি সার্ভাইভ করবে কি জানি, আমার তো খুব একটা ভালো ঠেকছে না। আমারও স্যার মনে হচ্ছে সার্ভাইভ করবে না। যাকে যা হয়েছে দেখুন, আমি কিন্তু ব্যাপারটা আমি আমাদের এইচওডি এবং এজিএম সাহেব মেনটেন্যান্স প্ল্যানিংকে জানিয়ে দিয়েছি। দেখুন এতক্ষণ হয়তো জিএম সাহেবও পুরোটা জেনে গেছে, এক্ষুনি হয়তো আমাদের মিটিংয়ে ডাকবে। চলুন এগোই আমি। হ্যাঁ ম্যাডাম, আপনি এসে গেছেন? হ্যাঁ বলছি স্পটে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, স্পটে গিয়েছিলাম, আমি নোট করছি স্যার। স্যার দেখলাম ওই বাড়ির বৃষ্টিপাতের জন্য জল জমে গেছিল, কিন্তু যা বুঝলাম ওই খুব বেশি বৃষ্টি হয় শর্ট টাইমে স্যার হিউজ ওয়াটার ড্রেন হতে পারেনি স্যার। কিন্তু ওয়েল্ডিং ট্রান্সফরমারের পাওয়ার সোর্সটা ওরা অন অবস্থায় ছেড়ে দিয়েছিল। আশ্চর্য! এদিকে সেফটি ইকুইপমেন্ট সব ওখানে পড়ে আছে স্যার। ছেলেটি মনে হয় ওই সেফটি শুকুলে জল নেমেছিল। বলছি এটাই বুঝতে পারছি না, ছেলেটা এরকম ক্যালাসের মতো কাজ করলো কেন? জুতোটা খুলে জলে নামতে গেল, তারপর আবার ওয়েল্ডিং ট্রান্সফরমার মানে পাওয়ার অফ করতেও নাকি ভুলে গেছে। সেটাই তো অবাক লাগছে স্যার। কিন্তু এইটা জানতে গেলে আপনার ওই ওয়েল্ডারের সহযোগী দুজন টেকনিশিয়ান ওদের ডাকলে ওরা করতে পারে। হ্যাঁ আমার মনে হয় ওরাই বলতে পারবে, আর কোনো জানার উপায় নেই। ওই তো জিএম স্যার চলে এসেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আসুন। ছেলেটি লেটেস্ট নিউজ কিছু জানেন আপনারা? না স্যার, এখনো খবর পাইনি। কি হ্যাঁ ট্রেনটি এইভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা ছেলের প্রাণ চলে গেল, কি করছেন কি আপনি? আর এই যে সেফটি বিলদার গিয়েছিলেন কোর্টে, দেখেছেন আপনাদের কোনো প্রবলেম ছিল কিনা? হ্যাঁ স্যার, আমি গিয়েছিলাম, আমি সব কিছু নোট করি স্যার। আমাদের দিক থেকে কোনো প্রবলেম ছিল না স্যার। প্রবলেম ছিল না তো এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটলো কি করে? আর তখন বিএম প্ল্যান্টে ব্যানিয়ে গেছিলেন। স্যার ওই স্যার কয়েলই ছিলেন, তিনি স্যার আমাকে প্রথমে খবর দেন, তারপরে আমি ওই অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দিই, তাতে করে হসপিটালে পাঠিয়ে দিই। ওয়েল, আপনি বলুন তো কোর্টে গিয়ে কি ইনফরমেশন লিখেছিলেন? হ্যাঁ, আমি তখন বিএম প্ল্যান্টের কিউবিক্যালে ছিলাম, ওই ছেলেগুলো তাড়াতাড়ি করে এসে আমাকে ডাকাডাকি করলো। ওখানে ডাকাডাকি ছুটে যেই বাইরে এসেছি তখন ওই ছেলেগুলো বলছে স্যার স্যার আর এগোবেন না, ওই জমা জলের মধ্যে কারেন্ট আছে, ওখানে যাবেন না, আমাদের ওয়েল্ডার বাদল শক খেয়ে গেছে, কীরকম পড়ে গেছে শেষ হয়ে। আমি স্যার দেখলাম যে হ্যাঁ বাদল বলে ছেলেটি ওয়েল্ডিং মেশিনের পাশে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে স্যার বুঝতে পারলাম যে ওই ওয়েল্ডিং মেশিন থেকেই কারেন্টটি আসছে। আমি সঙ্গে সঙ্গে ওই ওয়েল্ডিং মেশিনের যেখানে সোর্স অফ পাওয়ার আছে, যেখান থেকে কারেন্টটি নেওয়া হয়েছে ওই জায়গায় স্যার গেলাম, গিয়ে দেখলাম তখনও স্যার সুইচটা অন হয়ে রয়েছে। আমি স্যার তাড়াতাড়ি সুইচটা অফ করে দিয়ে আর কেবলটা ওখান থেকে খুলে দিই,